নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। অভিভাবকবৃন্দ শুভেচ্ছা স্বাগতম। হাজী আশরাফ আলী অনলাইন ক্লাসের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দূরে থেকেও অনেক কাছে তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে ত্রিকোণমিতির সূত্রের অঙ্কগুলি দেখিয়ে দিয়েছিলাম, কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, বাসায় তোমরা করেছো। আশা করি সূত্র যেগুলি ওইগুলি বুঝে অঙ্ক করলে অঙ্কটা খুব সহজ হয়। তাই অঙ্ক করার সাথে সাথে আমাদের বোর্ডে কিভাবে সেই নম্বর পাওয়া যায় অল্প অঙ্ক করে সেই টেকনিকগুলি এই জন্য বিগত সনের প্রশ্নগুলি আমরা সমাধান করব। আর মেইন সূত্র যেটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, আর সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, আর কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলি লাগবে। আরও যেগুলি সূত্র দিয়েছি তোমরা আশা করি সেই সূত্রগুলি বুঝতে পেরেছ। এবার একটা সেই বোর্ডের কুমিল্লা বোর্ডে 2020 সালে আসছিল, আমরা সেই বোর্ডের অঙ্কগুলি আজকে করাবো। সেখানে লেখা আছে এ সমান সাইন থেটা মাইনাস কস থেটা এবং বি সমান সাইন থেটা প্লাস কস থেটা হলে প্রমাণ করো যে এ প্লাস 1 ডিভাইডেড এ মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস সাইন থেটা ডিভাইডেড কস থেটা। এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা সমাধানে আসি। সমাধানটা হবে এমন, দেওয়া আছে এ সমান সাইন থেটা মাইনাস কস থেটা এবং বি সমান সাইন থেটা প্লাস কস থেটা। আমার প্রমাণ করতে বলা হয়েছে এটা। তাহলে বাম পক্ষ সমান কত লিখে নেই, এ প্লাস 1 ডিভাইডেড বি মাইনাস 1। এবার আমরা মানগুলি বসিয়ে দেব। সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1, সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস 1, এই মান বসিয়ে দিয়েছি। এবার এর যেহেতু নিচে কস, তাহলে আমরা নিচেরটাকে এর কনজুগেট দিয়ে গুণ করব। দেখো সাইন থেটা প্লাস মাইনাস কস থেটা প্লাস 1 ইন্টু সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস 1। এটা মাইনাস আছে, এর কনজুগেট প্লাস, তাহলে আমরা সেটা নিয়ে নেব। লব এবং হরকে গুণ করে দেব। সাইন থেটা প্লাস কস থেটা প্লাস 1, সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস প্লাস 1। এইটা দিয়ে আমরা গুণ করে দেব। শিক্ষার্থীবৃন্দ, যখন এই ধরনের প্রমাণ দেওয়া উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হয়, তখন উদ্দীপকের যে মানগুলি সেটি লিখে দিয়েছি। এ সমান সাইন থেটা প্লাস কস থেটা, বি সমান হচ্ছে সাইন থেটা প্লাস কস থেটা। আর আমার প্রমাণ করতে বলা হয়েছে বাম পক্ষ হচ্ছে এ প্লাস 1 আর বি মাইনাস 1। এখানে অর্থাৎ এ প্লাস সাইন থেটা বি ডিভাইডেড কস থেটা। এখন আমরা এই মানগুলি বসিয়ে দেবো। এর মান কত? সাইন থেটা মাইনাস কস থেটা আর 1, আর নিচে আছে বির মান সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস 1। এইভাবে এখন আমি কি দিয়ে গুণ করব? বিশেষ করে নিচেরটাকে এর যেহেতু কস আছে একটা, এইটার অমিট করার জন্য আমরা এখানে আছে 1, এর কনজুগেট হলো প্লাস 1। এইভাবে দিয়ে গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে আমরা গুণ করি, দেখি।
এটা হবে sin theta plus 1 minus cos theta second bracket sin theta plus 1 plus cos theta নিচে হবে sin theta plus cos theta minus 1 এখানে আমরা ভাগ করে ফেলাচ্ছি এক জাতীয় বলে sin theta plus cos theta plus 1 এখন সূত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ারে সেই সূত্র পড়ে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b সেইভাবে আমরা সূত্র প্রয়োগ করে অঙ্কটা করে ফেলব উপরে কি a মাইনাস b ইন্টু a প্লাস b দ্যাট ইজ a স্কয়ার বলতে কি sin theta প্লাস 1 হোল স্কয়ার আর এখানে কত মাইনাস cos স্কয়ার থিটা নিচে কত হবে sin থিটা প্লাস cos থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমরা বুঝতে পারছি এখন এইটাকে কি করব সূত্র ভাঙাবো সূত্র ভাঙিয়ে আমরা অঙ্কটা করব দেখো এটা কি সূত্র আসে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা নিচে কি হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা মাইনাস 1 শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এটা সূত্র ভাঙিয়ে দিয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর এটা হলো b স্কয়ার আর এখানে হচ্ছে a প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এই দুইটারে কাছে নিয়েছি সূত্র বানানোর জন্য আর মাইনাস 1 দ্যাট ইজ আমরা কি লিখতে পারি এখানে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি sin স্কয়ার থিটা আর নিচে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আর 2 sin থিটা cos থিটা মাইনাস 1 শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারতেছো তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি যেহেতু সূত্রের প্রমাণ দেওয়া আছে 1 প্লাস sin থিটা ভাগ cos থিটা কাজেই এই 2 sin থিটাটা আমরা আগে রাখবো 2 sin থিটা আর এই sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তার মানেই হচ্ছে 2 sin স্কয়ার থিটা আর নিচে 1 1 কেটে গেল নিচে হবে 2 sin থিটা বাই cos থিটা শিক্ষার্থীবৃন্দ এখানে তো তোমরা বুঝতেই পারছো আর এখানে এই sin স্কয়ার মানে 2 sin স্কয়ার শেষের দিকে নিয়ে গেছি আর 2 sin থিটা আগে রেখেছি কারণ আমার প্রমাণ ডান পক্ষে 1 প্লাস sin এখানে কমন নেওয়ার ব্যাপার আছে এইগুলি বুঝে আগে থেকে নিলাম আর নিচে 1 1 কেটে গেল নিচে রইল
2 sin theta cos theta। শিক্ষার্থীবৃন্দ এটুকুন বুঝতে পারছো। পরের লাইন, পরের লাইনে কি হবে শিক্ষার্থীবৃন্দ? এবার আমরা কমন নিব। কি কমন নিব? 2 sin theta। 2 sin theta কমন গেলে এখানে থাকবে কত? 1, আর এখানে থাকবে sin theta। আমার প্রমাণের দিকে লক্ষ্য রাখতে হবে সবসময়ের জন্য। আর নিচে থাকবে 2 sin theta cos theta। তাহলে কি হলো? 2 sin theta কেটে গেল, উপরে রইল কত? 1 প্লাস sin theta ভাগ cos theta ইকুয়াল টু ডান পক্ষ। শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আবার বলে দেই, এখান থেকে 2 sin theta কমন গেছি, নিচে এখানে রইল কত? 1 প্লাস sin theta, নিচে 2 sin theta cos theta। এই sin theta কেটে গেল, 2 কেটে গেল, তাহলে উপরে রইল 1 প্লাস sin theta, নিচে হলো cos theta। এটা সমান হচ্ছে ডান পক্ষ। অর্থাৎ আমরা লিখে দিতে পারি, কি লিখে দিতে পারি? অর্থাৎ a প্লাস 1 ডিভাইডেড b মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস sin theta ডিভাইডেড cos theta। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, এখানে আমরা লিখে দেব প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা পরবর্তী আর একটা বোর্ডের অঙ্ক নিয়ে আসছি। দুই নম্বর আর একটা অঙ্ক, এটা তোমার অন্য বোর্ডে আসছে 2020 সালের। a সমান sin theta, b সমান cos theta হলে প্রমাণ করো যে এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমার সমাধান যেটা, এটা সমাধান কি করব, কিভাবে দেখো। দেওয়া আছে প্রথমে a সমান sin theta এবং b সমান cos theta। আমার বাম পক্ষ সমান কত? বাম পক্ষ সমান a প্লাস 1 মাইনাস b ডিভাইডেড a মাইনাস 1 প্লাস b। বাম পক্ষ এটা। এখন আমার যেখানে যে মান আছে সেই অনুযায়ী মানটা বসিয়ে দেব। এই মানটা বসিয়ে দেব কি? এর মান কত? sin theta প্লাস 1 মাইনাস cos theta। এর মান কত? sin theta মাইনাস 1, আর b এর মান হচ্ছে প্লাস cos theta। তাহলে আমার একটু সাজিয়ে লিখে কি হয় দাঁড়ায়? sin theta
মাইনাস কস থেটা প্লাস 1, নিচে হবে সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস 1। প্রায় সেম আগের অঙ্কটাই মতনই হয়ে গেল। আগের অঙ্কটা নিচে হরে ছিল আর এখানে লবে, হরে ছিল 1 প্লাস সাইন আর এখানে নিচে হলো বেশি আছে হরে আর লবে বেশি ছিল, তাহলে যেটা বেশি থাকবে উপরেরটা সেটারে আমরা কনজুগেট করে নেব উপরেরটার সাথে। তাহলে কনজুগেট করে নিলে কি দিয়ে গুণ করব? এখানে সাইন মাইনাস কস থেটা প্লাস 1 আছে, এখানে মাইনাস 1 দেয়া, তাহলে আমরা সেটাকে করি। এটা লিখি আবার, সাইন থেটা মাইনাস কস থেটা প্লাস 1, নিচেরটা লিখে নেই সাইন থেটা প্লাস কস থেটা মাইনাস 1। এখন আমার গুণ করতে হবে সাইন থেটা মাইনাস কস থেটা মাইনাস 1, লব হরকে একই জিনিস দিয়ে আমি গুণ করে দিব প্রমাণের সুবিধার্থের জন্য। এটাকে একই লব হরকে সাইন থেটা মাইনাস কস থেটা মাইনাস 1। এবার আমরা দুইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি এই ফর্মে নিয়ে আসবো সাজিয়ে। এখানে এক জাতীয় হলো সাইন থেটা আর হলো মাইনাস কস থেটা মাইনাস প্লাস 1 সাইন থেটা মাইনাস কস থেটা মাইনাস 1, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র বানাইলাম। এখানেও সেটা করব। কি করব? এখানে এক জাতীয় কি কি আছে? সাইন আছে, সাইন থেটা মাইনাস 1 প্লাস কস থেটা এখানে সাইন থেটা মাইনাস 1 মাইনাস কস থেটা। এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্ম স্ট্রাকচারে নিয়ে আসছি, অর্থাৎ এখানেও সাইন প্লাস সাইন আর এখানে মাইনাস এক জাতীয়গুলি এক পাশে আর কস এখানে প্লাস এখানে মাইনাস, কাজে কস দুই জাতীয়, এই জন্য এক জাতীয়গুলি এক পাশে আর দুই জাতীয়গুলির অন্য পাশে নিয়েছি। অর্থাৎ এখানে সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রে আমরা এখন করে দেব। এখানে আমার কি সূত্র আসছে? সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা কস থেটা, নিচে আসছে কত?
মাইনাস 1, নিচে কত আর একটা লাইন আমরা একটু একসাথে করে ফেলছি, এটা হবে না, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিয়ে নিই আমরা আগে, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও তাই, সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, নিচে হবে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 মাইনাস হবে কস স্কয়ার থিটা। শিক্ষার্থীবৃন্দ এবার একটু খেয়াল করে দেখো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, আর এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 1 1 কেটে গেল, 2 সাইন থিটা নিচে হবে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা। শিক্ষার্থীবৃন্দ আশা করি এটুকুন তোমরা বুঝতে পেরেছো। এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, আর এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে এখানে রইল 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা আর 1 মাইনাস কস স্কয়ার মানে সাইন স্কয়ার, এখানে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মানে 2 সাইন স্কয়ার থিটা আর 2 সাইন থিটা। এবার আমরা কমন নেব, এটাকে কমন নেব, কমন নিয়ে কাটাকাটি করব, দেখি কি আসে। এখানে আমরা মাইনাস 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড কত হবে, মাইনাস 2 সাইন থিটা যদি কমন যায় এখানে রইল 1 প্লাস মাইনাস সাইন থিটা। এখান থেকে 2 কেটে গেল, সাইন থিটা কেটে গেল, উপরে রইল কত কস থিটা, নিচে রইল 1 মাইনাস সাইন থিটা। যদি কোনো সময় এটাকে এইভাবেও দিতে পারে, প্রমাণ করো যে কস থিটা বাই 1 মাইনাস সাইন থিটা, এখানে রেখেই আমরা সেটাকে প্রমাণ শেষ করে দিতাম, কিন্তু তা নয়, এখানে আবার একটু ডান পক্ষে দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, যে বি ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা, তাহলে কস থিটার মান কত বি আর সাইন থিটার মান হচ্ছে এ, এটা ডান পক্ষ। তখন আমরা এই মান বসিয়ে দিয়ে ডান পক্ষের সমান দেখিয়ে আমরা প্রমাণ করব।
অর্থাৎ এটা ডান পক্ষ। এখন আমরা লিখে দিতে পারবো অর্থাৎ কি লিখে দিতে পারবো, a প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড a মাইনাস 1 প্লাস বি ইকুয়াল টু, যেটা আমার প্রমাণে দেওয়া কথা ছিল 1 মাইনাস এ, এটাই হলো ডান পক্ষ, এটাই প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা আর একটা অঙ্ক নিয়ে আসছি। এইগুলি সব বোর্ডের আরেকটা করব। তোমাদের আরেকটা সৃজনশীল নিয়ে আসছি আমি। x সমান cosec থিটা, y সমান cot থিটা এবং z সমান 1 মাইনাস cos থিটা ভাগ 1 প্লাস cos থিটা। যখন থিটা সূক্ষ্ম কোণ, তাহলে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করো যে রুট ওভার জেড সমান x মাইনাস ওয়াই। এখানে আমার বাম পক্ষ যা সেটা লিখে দিব। দেওয়া আছে কি, দেওয়া আছে যেটা সেটা আমরা দেওয়া আছে x সমান cosec থিটা, y সমান cot থিটা এবং z সমান 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। এখন আমরা বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ হচ্ছে রুট ওভার জেড। রুট ওভার জেড এর মান কত? রুট ওভার জেড এর মান হচ্ছে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 1 প্লাস cos থিটা রুট। এই জেড এর মানটা বসিয়ে দিয়েছি। এই ধরনের বর্গমূলের ভিতরে থাকলে কনজুগেট, অর্থাৎ যদি এখানে প্লাস থাকে মাইনাস অপোজিট দিয়া লব হরকে বর্গমূলের ভিতরে আমরা গুণ করে দিব। তাহলে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, অপোজিটটা হবে 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা। এই বর্গমূলের ভিতরে যখন দেখবে যেখানে মাইনাস আছে তখন এটা প্লাস দিয়ে 1 প্লাস cos দিয়ে গুণ করতাম, কনজুগেট নিতে হবে। অর্থাৎ পাশে একটু নোট লিখেও দিতে পারবে যে বর্গমূলের ভিতরে লব এবং হরকে 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করে। শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা আশা করি বুঝতে পারছো যে মানটা তার অপোজিট দিয়ে গুণ করে দিয়েছি। নেক্সট আমরা চলে যাই, এই দুইটার গুণফলটা কি দাঁড়ায়। নেক্সট লাইন, সমান হবে 1 মাইনাস cos থিটা
এটা হোল স্কোয়ার, আর নিচে হবে a প্লাস b ইন্টু a প্লাস b, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার, উপরে রুট স্কোয়ার, রুটে কেটে গিয়ে 1 মাইনাস কস থেটা, নিচে কত সাইন স্কোয়ার থেটা। এটা হলো 1 মাইনাস কস থেটা, নিচে হলো সাইন থেটা। এবার আলাদা করে দেই, 1 মাইনাস সাইন থেটা বাই কস থেটা বাই সাইন থেটা, অর্থাৎ 1 বাই সাইন মানে কসেক থেটা মাইনাস 1 বাই কস বাই সাইন মানে কট থেটা। কসেক থেটা মানে হচ্ছে x আর কট থেটা মানে y, দ্যাট ইজ ডান পক্ষ। অর্থাৎ আমার কি দেওয়া ছিল, রুট ওভার জেড সমান x মাইনাস ওয়াই, সেটা প্রমাণ করতে দেওয়া হয়েছিল, আমরা প্রমাণ করে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখান থেকে এইটুকুন বুঝতে পারছো, এটা হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কেটে গিয়ে 1 মাইনাস কস থেটা, নিচে হলো সাইন স্কোয়ার থেটা, সেপারেট করেছি 1 বাই সাইন থেটা আর কস থেটা বাই সাইন থেটা মানে কট থেটা। তাহলে এই কসের থেটা মানে এক্স দেওয়া ছিল আর কট থেটা মানে ওয়াই, দ্যাট ইজ ডান পক্ষ, অর্থাৎ এইটা সমান এটা প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, সবাই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় সেই হোমওয়ার্কগুলি দেখবে। ফাংশন অফ জেড সমান সাইন জেড এবং কস জেড হলে প্রমাণ করো যে নাম্বারের প্রমাণ এটা ছিল, প্রমাণ করো যে শিক্ষার্থীবৃন্দ, এগুলি তোমরা বাসায় সূত্র বুঝে, এইগুলি সবই বিগত সনের অঙ্ক, তোমরা বাসায় এগুলি বুঝে করবে। আর তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে, সুস্থ থাকো, সবাই মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ।